আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, MKH কাজল চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু হচ্ছে জিমেইল। আমরা কীভাবে জিমেইল ক্রিয়েট করব এটা নিয়ে আজকে মূলত আমরা শিখব। তো এখন জিমেইলটা আসলে কী কারণে প্রয়োজন, জিমেইলটা কী? জিমেইলটা হচ্ছে একটা ইলেকট্রনিক মেইল, যেটা yahoo.com সর্বপ্রথম চালু করেছে। কিন্তু এখন যেহেতু গুগলের যুগ, তো গুগল আমাদের বাধ্যতামূলক ইউজ করতে হয়। আমাদের অ্যান্ড্রয়েড ফোন চালাতে হলে গুগল অ্যাকাউন্ট লাগে, সে কারণে আমাদেরকে গুগল অ্যাকাউন্ট করতে হয়। আর গুগল অ্যাকাউন্ট করলে জিমেলটা অটোমেটিক্যালি আমরা পেয়ে যাই। আর তাই এটা আমাদের প্রত্যেকটা অ্যান্ড্রয়েড বা স্মার্টফোনের জন্য বাধ্যতামূলক একটা ফিচার। তো এই কারণে আমরা না জানি বা না জানি আমাদের মোবাইলে একটা জিমেল বা গুগল অ্যাকাউন্ট থাকে। সেটা যদি অন্য কেউ করে দিয়ে থাকে, তাহলে তার কাছে আমাদের এই গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা থেকে যায় বা অ্যাক্সেস থাকে। তখন সে যে কোনো মুহূর্তে আমাদের ফোনে তার এই পাসওয়ার্ডটা দিয়ে বা এই গুগল অ্যাকাউন্টটি দিয়ে অ্যাক্সেস করে আমাদের ফোনের গুরুত্বপূর্ণ সকল ডকুমেন্টস নিয়ে যেতে পারে। যে কারণে আমাদের প্রত্যেকের এই সতর্কতার সাথে এই গুগল অ্যাকাউন্ট বা জিমেল ক্রিয়েট করে এটাকে সংরক্ষণ করতে হবে, যাতে অন্য কেউ এটার পাসওয়ার্ড না জানে অথবা এই অ্যাকাউন্টটি অন্য কেউ ক্রিয়েট করে না দেয়। তার মানে আপনি নিজেই গুগল অ্যাকাউন্টটা ক্রিয়েট করলে সবচেয়ে বেস্ট। যদি আপনার ফোনে অন্য কোনো গুগল অ্যাকাউন্ট থেকেও থাকে, সেটাকে অবশ্যই আপনি রিমুভ করে দিবেন অথবা পাসওয়ার্ড চেঞ্জ করে নেবেন। তো আজকে আমরা শিখব কীভাবে একটি নতুন জিমেল ক্রিয়েট করতে হয়। তো যদি নতুন জিমেল আপনি ক্রিয়েট করতে পারেন, তাহলে আপনি পূর্বের জিমেলটাকে ডিলিট করে দিয়ে নতুন জিমেল দিয়ে আপনার ফোনটাকে ইউজ করতে পারবেন এবং রাখতে পারবেন সুরক্ষিত। সো এটা একটি ইম্পর্টেন্ট ভিডিও। এই ভিডিওর কোনো অংশ স্কিপ করবেন না, দয়া করে পুরোটা দেখবেন। আর আমাদের চ্যানেলে আজকে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। লেটস গেট ইনটু দ্য ভিডিও। ওয়েলকাম এভরিওয়ান, MKH কাজল চ্যানেলের আরও একটি নতুন ভিডিও টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা শিখব কিভাবে নতুন একটি জিমেল ক্রিয়েট করতে হয়। তো আমাদের যাদের মোবাইলে জিমেল অ্যাড করা আছে অথবা অ্যাড করা নেই, তারা সকলেই, যাদের জিমেলে অ্যাড করা নেই তারা প্লে স্টোরে ক্লিক করলেই জিমেলে সাইন ইন করতে বলবে। সেখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে যেতে হবে। তো ওখান থেকে বাকি সকল প্রসেস সেম। তো আমার যে মোবাইলে যেহেতু আছে, সেহেতু আমি প্লে স্টোর দিয়ে ঢুকতেছি না, এটাতে যেতে হবে সেটিং থেকে। তো সেটিংয়ে ক্লিক করলাম, সেটিংয়ে চলে আসলাম। সেটিংয়ে যাওয়ার পর এখান থেকে যেতে হবে আমাদের অ্যাকাউন্ট সেকশানে। দেখেন নিচের দিকে গেলাম, ইউজার অ্যান্ড অ্যাকাউন্টস, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন নিচে আছে অ্যাড অ্যাকাউন্ট। তো এটাতে আমাদের ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করে দিলাম। এখন গুগল সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলে আমাদের সাইন ইন পেজে নিয়ে যাবে। তো সাইন ইন পেজে যাওয়ার সিস্টেমটা হচ্ছে, আপনি যখন নতুন ফোন কিনবেন তখন শুরু থেকেই সাইন ইন চাইবে এখানে, এই পেজটা। এখান থেকেই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। তো এই পেজটা সেটিং থেকে এভাবে আসা যায়। আবার নতুন ফোন কিনলে প্লে স্টোরে ঢুকলেই এভাবে চাইবে। তো যেভাবেই আসুক, সাইন ইন পেজ থেকে আমাদের স্টার্ট করতে হবে। তো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর মাই সেলফ টু ম্যানেজ মাই বিজনেস, তো আমি মাই সেলফে ক্লিক করলাম। যেহেতু আমি নিজের জন্য করবো, তো এখানে ফার্স্ট নেম দিতে হবে। আমি ফার্স্ট নেমটা টাইপ করে দিচ্ছি। আমার ফার্স্ট নেম দিলাম KAMRUL, কামরুল। তারপরে লাস্ট নেম দিতে হবে। তো লাস্ট নেমটা আমি সিলেক্ট করে দিলাম। তো আপনাদের লাস্ট নেম না দিলেও সমস্যা নেই, কামরুল হাসান দিয়ে দিলাম। এখানে আপনাকে দিতে হবে মাস, আপনার জন্ম তারিখ। এটা আপনি যেভাবে খুশি সেভাবে দিতে পারেন, যদি আপনার অ্যাক্সেস জিমেল হয়। যদি এটা জেনুইন জিমেল হয়, ইউটিউব চ্যানেলের জন্য বিভিন্ন প্রয়োজনে, তাহলে অবশ্যই জন্ম তারিখটা সঠিক দিবেন। তো আমি দিয়ে দিলাম। তারপরে মেল সিলেক্ট, ফিমেল সিলেক্ট করতে হবে, করে দিলাম। তারপরে এখানে আপনাকে ইউজার নেমটা টাইপ করতে হবে। আপনার নাম পুরোটা দিয়া এখানে টাইপ করতে হবে আপনি যে নামে জিমেলটা চাচ্ছেন, আপনার কাঙ্ক্ষিত। তো আমি আমার নামে জিমেল চাচ্ছি, এর নামে আমার নামটা টাইপ করলাম। তারপরে নেক্সটে ক্লিক করলে দেখাবে এটা কি অ্যাভেলেবেল কি না। তো এটা আসলে অ্যাভেলেবেল না, কারণ এই নামে আরও অনেক জিমেল আছে, যে কারণে কিছু নাম্বার যুক্ত করতে হবে। তো আমি 1205 দিয়ে দিলাম। এখন ট্রাই করি, এটাও নিচ্ছে না, তার মানে সাজেশন দেখাচ্ছে অন্য কেই হচ্ছে নাম্বার দেওয়া হচ্ছে। তো আমি এটা নিব না, আমারটাই নিব। আমি আরেকটা শূন্য যোগ করি, দেখি নাই কিনা। হ্যাঁ, নিয়ে নিছে।
তো এখন আমাদেরকে পাসওয়ার্ড দিতে হবে। তো দেখলেন কীভাবে আপনি নাম সিলেকশনের সাথে সংখ্যা দিতে থাকবেন যখন আপনারটা নিয়ে নিবে। ওকে, তো এখন পাসওয়ার্ডটা দিতে হবে মিনিমাম 8 সংখ্যার, এবং অবশ্যই সেখানে আপনি বড় হাতের অক্ষর, ছোট হাতের ইংরেজি অক্ষর এবং তার সাথে কিছু স্পেশাল ক্যারেক্টার যুক্ত করতে হবে এবং নাম্বার যুক্ত করতে হবে। স্ট্রং পাসওয়ার্ড, যেন এটা কেউ লিকেজ না করতে পারে। তো পাসওয়ার্ড দেওয়া শেষ। এখন আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে ফোন নাম্বার অ্যাড এর জন্য অপশন চাইবে। তো এখানে আমি ফোন নাম্বারটা দিয়ে নেক্সট করব। আপনারা চাইলে ফোন নাম্বার ছাড়াও করতে পারেন, স্কিপ করে দিলে ফোন নাম্বারটা চাইবে না। আর যদি নেক্সটে ক্লিক করেন তাহলে এই ফোন নাম্বারটা অ্যাড করে দেবে। তারপরে এখানে আপনার পছন্দ মতো ফোন নাম্বার দিয়ে দিবেন। আমি আমার ফোন নাম্বার দিয়ে দিলাম, দিয়ে নেক্সটে ক্লিক করতেছি। এখন নেক্সটে ক্লিক করার পরে আমার এই ফোন নাম্বার সহ অ্যাড হয়ে যাবে। তারপর যদি ফোন নাম্বার দিতে না চান তাহলে স্কিপ করে এখান থেকে চলে যেতে পারেন। ফোন নাম্বারটা থাকলে সুবিধা হচ্ছে আপনি ফোন নাম্বারটা দিয়ে অ্যাকাউন্টটা রিকভার করতে পারবেন যে কোনো মুহূর্তে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার অ্যাকাউন্টের ডিসক্রিপশন। এটা আপনারা ইচ্ছা করলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন ফুল অ্যাকাউন্টের তথ্য। আমি নেক্সটে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে আই এগ্রিতে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা সেট হয়ে যাবে আপনার ফোনে। তো অ্যাকাউন্টটা হইতে একটু সময় নেবে, এখানে নেটে কাজ চলতেছে, চেকিং হচ্ছে। অ্যাকাউন্টটা চেক ইন হবে ফোনের মধ্যে। হয়ে গেলে আমাদেরকে এই পেজ থেকে আমাদের যেখান থেকে স্টার্ট করছিলাম ওই পেজে নিয়ে আসছে। দেখেন অ্যাড অ্যাকাউন্ট পেজে নিয়ে আসছে। তো এখান থেকে আমরা যাত্রা শুরু করেছিলাম গুগলে অ্যাকাউন্ট করার জন্য। তার মানে আমাদের অ্যাকাউন্টটা এখন ফোনে সেট হয়ে গেছে। অ্যাকাউন্টটা ইউজ করে আমরা ইউটিউবে নতুন অ্যাকাউন্ট করতে পারবো, ফেসবুক অ্যাকাউন্ট করতে পারবো, ইনস্টাগ্রাম করতে পারবো, টুইটার অ্যাকাউন্ট করতে পারবো, সব কিছু এভরিথিং আমরা ইউজ করতে পারবো। যাই হোক, এটাই ছিল আজকে আমাদের টিউটোরিয়াল। তো আমরা জিমেল ক্রিয়েট করা শিখে গেলাম। তো এই ছিল আমাদের আজকের আয়োজন। তো আপনারা চমৎকারভাবে শিখে গেলেন কিভাবে একটি জিমেল ক্রিয়েট করতে হয় বা গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তো আজকের এই চমৎকার ভিডিওটির জন্য একটা লাইক তো আপনাদের কাছে আশা করতেই পারি। আর যদি কারো কাছে আপনাদের এই ভিডিওটি প্রয়োজন মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন, যাতে আপনার অন্যান্য পরিচিতজনরা এই ভিডিও দেখে বিষয়টি শিখতে পারে। সো আর কথা বাড়াবো না, আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তীতে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে অবশ্যই হাজির হব ইনশাআল্লাহ। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সুস্থ রাখুক, ভালো রাখুক, এই কামনায় বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।